অন্য কোন আদর্শের মধ্যে প্রশ্নগুলোর জবাব নাই। যদি শুধুমাত্র আপনার দৃষ্টান্ত শুনতে চান, আমি দৃষ্টান্ত হিসেবে কয়েকটা কথা উল্লেখ করতে পারি। এক নম্বর কথা ধরে নেন, আমি আবারও বলছি, আমার আলোচনার বিষয় হলো এখন যে রাজনীতির মধ্যে, রাজনীতি সম্পর্কে, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে মানুষ আজকের দুনিয়ার মানুষের সামনে ইসলাম একটা নির্দেশনা দিতে পারে, একটা রূপরেখা দিতে পারে, একটা সলিউশন দিতে পারে, যেই সলিউশন এবং যেই রূপরেখাটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কাছে নাই। ফর এক্সাম্পল ধরে নেন, একটা রাষ্ট্র পরিচালনা হতে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো একটা রাষ্ট্র রাজনীতি যারা করবে, রাষ্ট্র যারা পরিচালনা করবে, একটা সরকার বলেন, একটা রাষ্ট্র বলেন, সেই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রাষ্ট্রের জনগণের জন্য একটা বাজেট প্রণয়ন করা। কি করা? একটা বাজেট প্রণয়ন করা। বাজেটের মধ্যে দুইটা দিক থাকে, একটা থাকে রেভিনিউ, যেখানে জিন্দা ইমানি জোশ, ফিলিস্তিন ফিলিস্তিন, যেখানে জিন্দা খোদার দিন, আল কুদস আল কুদস, যেখানে জিন্দা ইমানি জোশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের আলোচক আমার বিআই মাহমুদুল হক ও একজন বক্তা চলে গেলেন, ওনার নাম মোস্তাকুর নবী, ও আজকের সভার সভাপতি মেজর জেনারেল আবুল খায়ের, সে আমার বড় ভাইয়ের ছেলে, আপনারা সবাই চিনবেন। বাচ্চু মিয়া সাহেবের ছোট যে ছিল তারুমিয়া সাহেব, ওনার ডাক নাম ছিল তারুমিয়া সাহেব, ওনার আসল নাম ছিল আবুল হাসান। উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে রিটায়ার্ড হয়েছিল। ওনার সুযোগ্য ছেলে মেজর জেনারেল আবুল খায়ের, অবসরপ্রাপ্ত আজকের সভার যে সভাপতি। ও এখানে আমার মেজু ভাইয়ের যে একমাত্র মেয়ের শ্বশুর আমার বিআই, আমার মেজু ভাইয়ের যে ছেলে হাফেজ মাওলানা, আপনারা কাইকুবাদ নামে ছিলেন, মাহমুদুল হাসান এর শ্বশুর, এবং আমাদের এই মঞ্চে ইঞ্জিনিয়ার শফিক ভাই, এবং মঞ্চে আরও বিশিষ্ট মুরব্বীগণ, এবং মঞ্চের সামনে ধর্মপান মুসলমান ভাইয়েরা, এবং পর্দার ওই পাশে আমাদের মহিলাদের একটা টেজ আছে, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি যে মহিলাদের যে আমরা টেজটা করছি, এই টেজে মহিলারা জায়গা পেতেছে না, এর জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী। সামনে এই কমিটিকে বলবো যে মহিলাদের টেজ আরো বড় করার জন্য। আর আপনারা যে এত দূরের থেকে কষ্ট করে আসা আজকে এই সভাকে সৌন্দর্য করছেন, এর জন্য আমাদের কাছে কৃতজ্ঞ। বিআই সুন্দর বক্তব্য বলবে। আমি পুরা জাতি সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী কবর, বাকি আমাদের এই গ্রামের সবাই দোয়া এবং সহযোগিতা করছেন। তখন ছোট্ট আকারে ছিল এবং আমরা কোনো ভালো মাল আনলে জায়গা দিতে পারছি না। এই মাদ্রাসার জায়গার জন্য আমি আল্লাহর কাছে অনেক কান্দাকাটি করছি, দোয়া চাইছি, এবং এই মাদ্রাসা শুরুতে উদ্বোধন করে দিয়ে গেছিল আমাদের নরসিংদী বাজারের মসজিদের খতিব সাহেব, উনি এখনো উপস্থিত আছেন। অনেক মাওলানারা কান্দাকাটি করছেন। আল্লাহ আমাদের এই জায়গা, আমাদের বংশ, পাড়া প্রতিবেশী